আমি পুরো জোয়ান করছি এতটাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো বিন্দাস আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ফ্রেশ নিউ ব্লগ। আজকে হচ্ছে আজ কত তারিখ? আজকে হচ্ছে 13 ফেব্রুয়ারি। আজকে ঠিক ভ্যালেন্টাইন ডে আগের দিন। আজকে আমার ছোট দাদুর ছেলের বিয়ে। গান হচ্ছে, কপিরাইট আছে। পাশাপাশি সবাই থাকি আমার দাদুর ভাইয়েরা, সেজন্য আমাদের বিয়ের দিন থেকে পুরো বউ ভাতের পরের দিন পর্যন্ত নিমন্ত্রণ। আর এখন হচ্ছে বেজে গেছে 10টা মতো। আমি রেডি হব, কারণ একটু পরেই শুরু হয়ে যাবে গায়ে হলুদ পর্ব। আর যার জন্য আমার বোন এখানে রেডি হচ্ছে, আর আমিও রেডি হব। আমার বোন যে জামাটা পরে রয়েছে সেটা আমরা মিশো থেকে অর্ডার করেছি। 4-5 জন অর্ডার করেছিলাম যে একসাথে গায়ে হলুদে পরবো। প্ল্যান ছিল আরও অনেকেই অর্ডার করবে, কিন্তু সময়ের অভাবে ঠিকঠাক ডেলিভারি টাইম দেখাচ্ছিল না বলে অনেকে অর্ডার করতে পারেনি। আর এর সাথে একটা সমস্যা কি, দোপাট্টা নেই, যার জন্য আমাদের বাইরে থেকে দোপাট্টা নিতে হচ্ছে। আর এটা হচ্ছে আমার ড্রেস। তো চলো এখন হচ্ছে সুন্দরভাবে রেডি হবো। চলো আজকে থেকে বিয়ের ব্লগ গুলো দিতেই থাকবো। আজকে হচ্ছে বিয়ে, তারপরে তো আর রয়েছে বউ ভাত এক্সেট্রা এক্সেট্রা সবকিছু। চলো এখন রেডি হইনি, এখন আমাদের গ্রুম গেছে ফটোশুট করতে, আর সেই মাঝখানে আমরা রেডি হচ্ছি। আমাদের 11টা থেকে হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠান। তো চলো এখন রেডি হইনি সব, তারপরে আবার রেডি হয়ে তারপর দেখা হচ্ছে। এই যে আমরা রেডি হয়ে গেছি, আমি তো প্রায় রেডি প্রায়। এই যে একটা মুটকি ওই, আর আরেকজন হচ্ছে এই সাজছে, আর আরো ক্যান্ডিডেট আছে, সব হচ্ছে বাইরে সাজাসাজি করছে। আর ফুল লুকটা তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি। প্রণাম। দেখি এই হচ্ছে আমাদের বর। এই উপর থেকে একটা ছবি দিল, একদম উপর থেকে। বোর্ড লাগবে। এপারে করে কি জন্য গায়ে দিয়েছে দাদা দাদা এ না না গেঞ্জিটা কি জন্য গায়ে দিলি গেঞ্জিটা খুলে দে। এবার বোর্ড কোথায় ঢুকা? গেঞ্জিটা খুলে দে। গেঞ্জিটা ও মা আমি আর দেখিনি তো। গেঞ্জিটা খোল না না গেঞ্জি না না বেশি লাগে। চল চল কায় কায় একটু হ্যাঁ এবার কায় কায় দাও কায় দাও। আও হবে বাচ্চা দিন কে ও মানটা দাও আজকে লাগবে। ও বাচ্চা দুনি বললে হবে রে। কালকে ফেসিয়াল করেছে দিউনি মুখে। মুখে বেশি দিও না। এখন মুখে আর দিতে দেয় না মানে। মুখে ফেসিয়াল করেছে কালকে। খাবার দিয়ে নেবে এখন। হ্যাঁ না এখন না বিকালে। সোজা যাচ্ছে না মুখে আর দিতে না ভাই। 5-6 চান করায় দেখ না। খাবার না দেখতে ঠান্ডা নাকি গরম বিকালে। সকালবেলা বিশাল জল ঠান্ডা ছিল। পা দাও পা দাও। আমি ঢোকার বেশ কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে গায়ে হলুদের পর্ব। আর এসে দেখি এখানে মা, জেঠিমা, পিসিমণি, ঠাকুমা, কাকিমারা সবাই মিলে ফটোশ্যুট করতে ব্যস্ত। আর যে বসে রয়েছে সেই হচ্ছে আমার কাকু, মানে এই কয়েকদিনের সেলিব্রিটি। আসলে মাইক টাইক ঠিকঠাকভাবে দেওয়া হয়নি, কারণ তখন মাধ্যমিক পরীক্ষা চলছিল, তো সেজন্য মাইকটা একটু কম রাখাই হয়েছিল। এখন যা যা রিচুয়ালস আছে সেগুলো সব করতে দেখো। এখানে কড়ি খেলা, এই যা যা হয় আর কি, আমার এগুলো তো ঠিক জানা নেই, এগুলো সব এখন হচ্ছে। আর এই যে আমরা সখীরা দেখো সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভাবছে কি জানো তো, যে বিয়েটা আমার। আমি এত সুন্দর করে সেজেছি আর এমন ফটোশ্যুট করে আমি ফেসবুকে আপলোড করেছি, সবাই ভাবছে যে বিয়েটা আমার। ইনফ্যাক্ট কয়েকজন তো আমাকে কমেন্টও করেছে যে বিয়ে করে নিলে একবার বললি না, মানে কি জ্বালা একবার ভেবে দেখো। এখন পালা হচ্ছে নিজেদের হলুদ মাখানোর, আর তার সাথে হচ্ছে গ্রুমকে হলুদ মাখানোর। আমরা তো ভিডিও ফটোশ্যুট করব, তাই না? সেজন্য বরের গায়ে হলুদের পর্ব শেষ হওয়ার সাথে সাথে আমরাও সমস্ত কিছু রেডি হয়ে নিয়েছি যে চলো এবার আমরা একটু নাচানাচি করি আর কি।
দে রে দে, বেশি করে দে, বেশি করে দে। হলুদ মাখাচ্ছিস তো, একবারই মাখাবি নে। হলুদ লাগে শেষ করে দে। নিচে চলো, নিচে এখানে মুখ লাল হয়ে যাচ্ছে সবার। আমরা এখন যাচ্ছি ছেলের জলসাইতে। ঠিক আছে, নিয়ে নে। কি হয়েছে? তুই নাকি কি আনতে যাচ্ছিস? কেন? আমার খুব বলছিল চলো চলো, আমি যাই। আমার সে কিরম হচ্ছে ভাই, খিদে পেয়েছে, তারপরে এই রোদে। সেটাই তো বলছি, সব সাজ গোজ খুলে ফেলেছে। চলে এসেছি খেতে। পোশাক চেঞ্জ করে চলে এসেছি দুপুরবেলার খাওয়া দাওয়া করতে। মেনুতে ছিল ডাল, বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল। খাওয়া দাওয়া করে এখন একটু গিয়ে রেস্ট করব। আর নামার সময় দেখছি যে এখানে এই কাজকর্মগুলো হচ্ছে, মানে এই রিচুয়ালসগুলো মেয়েদের ক্ষেত্রে বৃদ্ধি বলে, বাট ছেলেদের ক্ষেত্রে কি বলে আমি জানি না। এখন আমরা যাবো। ঘড়ির কাঁটায় এখন 4টে থেকে 4:30 মতো বাজে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে। তেমন রেস্টই নেওয়া হয়নি আর কি। খাওয়া দাওয়া করলাম তো 2-2:30টার দিকে। আধ ঘন্টা এদিক ওদিক করতেই সময় চলে গেছে। এখন বেরিয়েছি, গাড়ি আসেনি। প্রায় চলে এসেছি কাছাকাছি গাইস। এই তো গাইস, এই তো এই একজন বাবর, এটা আমি, এটাই পকোড়া স্টল মেরেছি। ফাইনালি চলে এসেছি মেয়ের বাড়ি। এসে চলে এসেছি পকোড়া স্টলে। আসলে তোমরা কেউ খারাপ কমেন্ট করো না যে এত জাঁকজমক লাইট গান কেন নেই। আসলে যার যেমন সামর্থ্য সে ঠিক তেমন আয়োজন করেছে। আমরা পেট ভরে মন ভরে খেয়েছি। ওনারা যথেষ্ট সুন্দর আয়োজন করেছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি পকোড়া। সত্যি কথা বলতে এত খিদে পেয়ে গেছিল না, রাস্তা থেকে দৌড়ে আসছিলাম, দারুণ মজা করে আসছিলাম যে গিয়েই চল পকোড়াতে হামলে পড়বো। অলরেডি আমরা খেয়ে নিয়েছি 3-4টে প্লেট পকোড়া। এখন চলে এসেছি ফুচকা স্টলে। ফুচকা যদিও বেশি খাই না, ভাত খেতে পারবো না, এই জন্য। আমার বিএডের পরীক্ষা পড়েছিল, তোমাদের মনে আছে? নিশ্চিন্দপুর মার্কেট হল। ঠিক নিশ্চিন্দপুর মার্কেট হল দিয়ে যে বাজারটা গেছিলাম, সেই বাজারটাতে ঢুকে বেশ কিছুটা গাড়ি চালিয়ে সিধেভাবে এলেই আমাদের এই কাকু শ্বশুর বাড়ি। বেশ খুব একটা দূরে নয়। আর আমার যেহেতু চেনা, অসুবিধাও হয়নি পৌঁছতে, তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। উপরে এসে দেখি বিয়ে চলছে, ছাদে হয়েছে বিয়েটা। কাকু এখানে বসে গেছে বিয়ে করতে। তো চলো তোমাদেরকে এবার কাকিমাকে দেখাই। অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে চলে এসেছি কাকিমার ঘরে। কাকিমার বন্ধুরা সব পাশাপাশি বসে রয়েছে, যেটা হয় আর কি, বলে দিচ্ছে এটা ওটা সেটা সাজিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমার কাকিমা, নতুন কাকিমা। আমার কাকিমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এখন বসে রয়েছে, এবার আমার টাক বিয়ে হবে। আমি তোকে কখন বললাম যে গরিব?
জায়গা জমি গিফটে না, জায়গা জমি কিনেছে, এখন পয়সা কড়ি নেই। অনেকটা তো যেতে হবে, যার জন্য আমরা বসে পড়েছি তাড়াতাড়ি করে খেতে। অলরেডি আমাদের 9টা 9:30টার বেশি হয়ে গেছিল। এখানে বরযাত্রী সবাই বসে পড়েছে, আমরাও বসে পড়েছি। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। আমরা আমার বোনেরা সব এক জায়গায় বসেছি, যে যেখানে সিট পেয়েছে বসে গেছে আর কি। দীপিকা বরফ দিয়ে ফেলেছিস, আমাকে ছোট কর আর একটু। তুই খা, আমি দিচ্ছি। পকোড়া খেয়ে এতটাই পেট ভর্তি যে ভাতটাও ঠিক করে খেতে পারছি না, যার জন্য 1 পিস মাছ নিয়ে আমরা 3-4 জন ভাগ করে খাচ্ছি। ডাল, আলু ভাজা আর মাছ দিয়ে আপাতত খাচ্ছি। চিকেন মানে নিইনি বললেই চলে, 1 পিস মতো জাস্ট টেস্ট করার মতো নিয়েছি। তো চলো এখন মোটামুটি খাওয়া যাক। এই আমি একটু করে জোয়ান খাচ্ছি এতটাই পকোড়া খেয়েছি। শুনে কেটে দেবো তো। আমাদের ডানা কাটার পরীর একজন গান হচ্ছে না, কপিরাইট আছে। মাছটা ভালো। এই প্লিজ এইটা দিস, এই মুখটা দিস। ও একটু স্পেশাল মুখ করেছে, ওটা দিস। অত স্পেশাল মুখ। হ্যাঁ